অথচ গতকালকে বাংলাদেশের চাঁদপুর জেলায় 7 জন মিলে তারা ঈদ পালন করছে, জাতীয় উৎসব। অথচ ঈদ পালন করছে কয়জন? 7 জনে মিলে ঈদের আনন্দ করে তারা ঈদের নামাজ পড়লেন বাড়ির উঠানে। আজকেও চাঁদপুরে ঈদ পালন হচ্ছে, আমাদের বগুড়া গাবতলীতেও নাকি কয়েকজন মিলে তারা ঈদের নামাজ আজকে পড়েছে, জাতীয় উৎসব। অথচ 7 জনে ঈদ পালন করতেছে, 50 জনে ঈদ পালন করতেছে। এরা কতটা আহম্মক, কতটা জাহেল, কোরআন হাদিসের জ্ঞান জানার দরকার আছে না নাই? তাহলে একদল ঈদ করলেন গতকাল, আবার একদল ঈদ করতেছে আজকে, আমরা ঈদ পালন করব আগামীকাল। তাহলে এক চাঁদপুর জেলা চাঁদ কয়দিন ওঠে? কত টাকা? মানে জেলার নাম তো চাঁদপুর, বোঝা যাচ্ছে চাঁদ মনে হয় ওখানে সারা বছর উঠেই থাকে, মানে যখন খুশি তখন ওরা ঈদ পালন করে। কিছু লোক বলতেছে চাঁদপুর জেলাতে আমাদের বিয়ে করা লাগবে, তাহলে আগের দিন থেকে ঈদের আনন্দ শুরু হবে। আগের দিন ঈদ হলো শ্বশুর বাড়ি, পরের দিন ঈদ হবে আমাদের বাড়ি। আজকে ইসলামের বিধানগুলোকে তারা হাসি ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। এতদিন দেখেছি সৌদি আরবের সাথে মিল রেখে কিছু লোক নামাজ পড়ে, আর এই বছরে বাংলাদেশের ইতিহাসে গতকালকে ঈদ পালন করছে, মানে সৌদি আরবের ঈদেরও একদিন আগে তারা ঈদ পালন করলো, মানে সৌদি আরবকে 1-0 গোলে তারা হারিয়ে দিয়েছে। আসেন, আমাদের শরীয়তের ফয়সালা জানতে হবে। তামাম পৃথিবীতে একই দিনে ঈদ হবে নাকি ভিন্ন ভিন্ন দিনে ঈদ হবে? হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি আপনাদের 3টে হাদিস বলবো, লক্ষ্য করুন। রাসূল বলেছেন, প্রথম নম্বর হাদিস, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ছাড়বে, চাঁদ দেখে ঈদ করবে। কার কথা? আরেকটু জোরে বলেন। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। তাহলে সৌদি আরব ঈদ হচ্ছে, গতকালকে তারা চাঁদ দেখেছে, আমরা কি বাংলাদেশে চাঁদ দেখেছি? জোরে বলেন, চাঁদ দেখেছি। 2 নম্বর হাদিস, রাসূল বলেছেন, তোমরা যেই এলাকায় বসবাস করবে সবাই মিলে সামষ্টিকগতভাবে একসাথে রোজা রাখবে, একসাথে ঈদ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাংলাদেশের সব মুসলমান মিলে একসাথে রোজা রাখা লাগবে, একসাথে ঈদ করা লাগবে। এই হুকুম দিয়েছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল, ইচ্ছে করলেই আপনি আমি 7 জনে মিলে ঈদ পালন করতে পারবো না। ঈদ হলো জাতীয় উৎসব। এখন বলুন তো, 7 জনে মিলে কি জাতীয় উৎসব হয়? জাতীয় মানে হলো পুরো দেশ। 7 জনে মিলে সর্বোচ্চ পরিবারের উৎসব হতে পারে। আবার যদি 50 জন নামাজ পড়ে, 100 জন নামাজ পড়ে, একটা গ্রামের উৎসব হতে পারে। আবার যদি 10,000 লোক নামাজ পড়ে আগের দিন ঈদ পালন করে, এই এলাকার উৎসব হতে পারে। কিন্তু যদি জাতীয় উৎসব হয়, এটা ওই দেশের সরকার কর্তৃক, রাষ্ট্রপ্রধান কর্তৃক ঘোষণার মাধ্যমে তামাম দেশের মানুষ একসাথে এই উৎসব পালন করতে হবে। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? ঈদ আপনি চাইলে একা একা পালন করতে পারবেন না। আপনার দেশের সরকার যেই হোক, ও শেখ হাসিনাই হোক আর তারেক রহমানই হোক না কেন, যেহেতু তারা সরকার, সরকারি পক্ষে যেদিন ঘোষণা আসবে ওই দিন সামষ্টিকগতভাবে ঈদের বিধান মানতে হবে। এটাই রাসূলের সুন্নাহ এবং আদর্শ। আপনি চাইলেই পাগলামি করে এক এক দিন ঈদ পালন করতে পারবেন না। আর একটা হাদিসে এসেছে, রাসূলের কাছে একবার শাম দেশ থেকে, আগে নাম ছিল শাম, এখন হলো নাম হলো সিরিয়া, সিরিয়া দেশের কিছু সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো গতকালকে থেকে রোজা শুরু করেছি, গতকালকে আমাদের ওখানে চাঁদ আমরা দেখতে পেরেছি, কিন্তু মক্কা মদিনাতে রোজা শুরু হয়েছে পরের দিন, আর সিরিয়াতে রোজা শুরু করতে সাহাবীরা কবে? একদিন আগে। তাহলে আমরা ঈদ কবে পালন করব? রাসূল বললেন, চাঁদ দেখেই তোমরা ঈদ করবা। পরে দেখা গেল তাদের ঈদও একদিন আগে, ওখানে আবার চাঁদ উঠলো শাওয়াল মাসে, ওদের একদিন আগে রোজা শুরু হয়েছে, একদিন আগে ঈদ হয়েছে, ওরা একদিন আগে ঈদ করেছে। মক্কা মদিনায় রাসূল সাহাবীদেরকে নিয়ে একদিন পরে ঈদ করেছে। এই ঘটনার দ্বারাও বোঝা যায় তামাম পৃথিবীতে চাঁদ দেখার উপরে নির্ভর করে একাধিক দিনে ঈদের উৎসব পালন হতে পারে। আজকে কে পারে না? কে পারে? কি বুঝলি এতক্ষণ ধরে রে? পারে পারে, একাধিক দিনে ঈদের উৎসব পালন কি হতে পারে। এখন আমার দিকে লক্ষ্য করে, চাঁদ দেখার উপর নির্ভর করে। হ্যাঁ, এটাই বুঝতে চাইলাম। একদিকে শর্ত 2টে, চাঁদও দেখা লাগবে, আবার
আবার আপনি একলাই দেখছেন আর কেউ দেখেনি, রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসেনি, তাও করা যাবে না, তাহলে বিশৃঙ্খলা হবে, সবাই মিলে আনন্দ থাকবে না। রাষ্ট্রের পক্ষ থেকেও ঘোষণা আসবে, আবার চাঁদও দেখতে হবে, তাহলে উৎসব পালন হবে। আজকে বাংলাদেশে যারা সৌদি আরবের সাথে মিল করে যারা বলতেছে ওখানে চাঁদ উঠে গেছে আমরা ঈদ করব, আচ্ছা বলেন তো সৌদি আরবের সাথে এরা কি নামাজ পড়ে? কথা বলে না, নামাজ পড়ে? এই যে আমরা 1টার দিকে নামাজ পড়তেছি জুমার নামাজ, এখন সৌদি আরবে কয়টা বাজে? 10টা, সকাল 10টা। এখন ওখানে সকাল 10টা যখন আমাদের বাংলাদেশে সকাল 10টা যখন বাজে, এরা কি জুমার নামাজ পড়বে? তাই সৌদি আরবের সাথে আপনি নামাজ পড়েন না। আবার আমরা ইফতার করি সন্ধ্যা 6টায়, আর সৌদি আরবে ইফতার হয় রাত কয়টায়? 9টায়, 3 ঘন্টা পরে। এরা কি রাত 9টায় ইফতার করে? তাহলে আপনি নামাজ পড়েন না সৌদি আরব দেখে, ইফতার করেন না সৌদি আরব দেখে, কিন্তু ঈদ পালন করবেন আপনি সৌদি আরব দেখে। এগুলো পাগলামি, জাহেল ছাড়া আর কিছু হতে পারে? এরা আহম্মক। বাংলাদেশে বিভিন্ন মাসালা নিয়ে বিভিন্ন ফতুয়া আছে, কিন্তু বাংলাদেশের সব আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে ফতুয়া দিয়েছে কি আলে সুন্নাত ওয়াল জামাত, কওমি হেফাজত, আলিয়া, আলে হাদিস, যত পন্থী ওলামা আছে প্রত্যেকটা আলেম ওলামা একমত, বাংলাদেশে চাঁদ দেখে ঈদ হবে, চাঁদ দেখেই রোজা হবে। এই ব্যাপারে কোনো মত পার্থক্য মানে আলে হাদিস এই ফতুয়া মানে, আলে সুন্নাত ওয়াল জামাত মানে। তাহলে আমার প্রশ্ন, সবাই আমরা মানে একদিনে ঈদ পালন করি, তাহলে 10 জন করে 7 জন করে ঈদ পালন করতেছি, এরা কারা? মনে রাখতে হবে এরা হয় ফেতনাবাজ, আর না হলে কোরআন হাদিসের জ্ঞান এদের ভেতরে নাই, এই জন্য তারা এমন করতেছে। এই জন্য আমরা বলবো না, আমরা চাঁদ দেখে রোজা করব, চাঁদ দেখে ঈদ করব, একসাথে ঈদের আনন্দ করব। আমরা কখনো ফেতনাবাজদের খপ্পরে পড়ে বিভ্রান্ত হব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলতে হবে, ওই গুহার ভেতরে আটকে পড়ছে কয় যুবক? আরো জোরে বলেন। এবং ওই 3 জন মিলে চিন্তা করেছে আমরা যদি বাঁচতে চাই কার কাছে প্রার্থনা করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই 3 জন যুবক মিলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন দুনিয়ার মধ্যে ওই গুহার মধ্য থেকে উত্তোলন হওয়ার জন্য। প্রথম নম্বরে যুবক বলে, আল্লাহ আমি আপনার জন্য সারা জীবনের ভেতরে ভালো তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আপনার উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য একটা কাজ করেছিলাম। প্রথম নাম্বার কাজ হলো, আমার বাড়িতে একটা কৃষক ছিল, আমার বাড়িতে কাজ করেছে দীর্ঘ কয়েক মাস ধরে, টাকা পয়সাও তিনি কিছু পাইতো, পারিশ্রমিক পাইতো, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই আমার বাড়ির শ্রমিকটা আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। আমি দীর্ঘদিন খোঁজাখুঁজি করলাম, কিন্তু শ্রমিককে খুঁজে পেলাম না। কিন্তু আমার কাছ থেকে এই শ্রমিকটা যেই পারিশ্রমিক পাইতো, এই টাকা পয়সাগুলো এডি করার পরে আমি একটা ভেড়া কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, ওই ছাগল ভেড়া বাড়িতে পোষা শুরু করলাম। কয়েক বছর পার হয়ে গেল, এই ছাগলের মধ্য থেকে বাচ্চা হলো, তারা বড় হয়ে আবার বাচ্চা দিল। এই রকম হইতে হইতে কয়েক বছরের ভেতরে মেষ ভেড়া দুম্বার একটা পালে পরিণত হয়ে গেল। কয়েক বছর পরে ওই শ্রমিক আমার বাড়ির মধ্যে ফেরার পরে আমাকে ডাক দে, বলে মালিক আমি বিপদের মধ্যে পড়ার কারণে আপনার বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম, কিন্তু কয়েক বছর আগে আপনার বাড়িতে কিছুদিন কাজ করেছিলাম, কিছু পারিশ্রমিক আপনার কাছে পাই, যদি মনে থাকে পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। মালিক ডাক দে, বলে শ্রমিক রে, শুধুমাত্র কিছু পারিশ্রমিক তোমাকে দেব, ব্যাপারটা এমন নয়, তুমি যেই টাকা আমার কাছে পাইতে ওই টাকা দিয়ে আমি এই যে ছাগল কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম, এই মেষ ভেড়া দুম্বাগুলো বড় হতে হতে বাচ্চা দিতে দিতে এই যে বিশাল বড় একটা পালে পরিণত হয়ে গেছে, এই পুরো ছাগলের পালটা মালিক হলে তুমি, এই পুরো ছাগলের পালটা আমি তোমাকে দিয়ে দিলাম। যে কয় টাকা তিনি বেতন পাইতেন, ওই কয় টাকাতে ছাগল কিনছেন, ওই ছাগল ভেড়া বাচ্চা দিতে দিতে বিশাল একটা পালে পরিণত হয়েছে। তখন বললেন, এই পুরো পাল তোমার, তুমি নিয়ে নাও, তোমার টাকায় এই পাল হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ
এই কাজটা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ যদি এই কাজটা তোমার কাছে ভালো লেগে থাকে আর যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এই বিপদের মধ্য থেকে রক্ষা করো। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল বলে সাহাবীরা জেনে নাও, এই দোয়াটা ওই যুবকটা করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখের মধ্য থেকে ওই পাথরটা সরতে, এক বিগ পরিমাণ সরে যেতে বিন্দু মাত্র সময় লাগে না। এক বিগ পরিমাণ পাথর যখন গুহা থেকে সরে গেলেন, 2 নম্বর যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি সারা জীবনের ভেতরে আপনার জন্য ভালো কোনো কাজ করতে পারি নাই, কিন্তু একটা কাজ করেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, খাবার কোনো ছিল না, 3 দিন ধরে চেষ্টা করেছি, খাবার সংগ্রহ করতে পারি নাই। আমার বাড়িতে স্ত্রী ছিল, সন্তান ছিল, এমনকি বাবা মা অসুস্থ ছিল, 3 দিন ধরে তাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আমি একটা কাজের সন্ধান পাইলাম। ওই কাজের সন্ধান পাওয়ার পরে অল্প কিছু টাকা দিয়ে 1 পেয়ালা দুধ সংগ্রহ করতে পেরেছিলাম। অল্প কিছু দুধ আমার পেয়ালার মধ্যে ছিল, আমি চাইলেই নিজে পান করতে পারতাম, আবার চাইলেই স্ত্রীকে পান করাতে পারতাম, চাইলেই সন্তানদেরকে পান করাতে পারতাম। কিন্তু আমি চিন্তা করলাম আমার বাবা মা বড় অসুস্থ, জীবন চলে যায় যায় ভাবা, বৃদ্ধ বয়সে কান্না করে, তাদের মুখের মধ্যে কোনো খাবার দিতে পারে নাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি আল্লাহ তোমার বই কলিজার মধ্যে নিয়ে হাতের মধ্যে পিয়ালার দুধটা নিয়ে আস্তে করে বাবা মার মুখের কাছে নিয়ে গিয়ে বাবা মার মুখের মধ্যে দুধের পিয়ালাটা তুলে দিয়েছিলাম। আমার বাবা আমাকে 3 দিন ধরে না খেয়ে থাকার পরে বাবা মার খাবারের ব্যবস্থা করেছিলাম। আল্লাহ এই কাজটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে, তোমার কাছে ফরিয়াদ করে বলি, দয়া করে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দাও। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে লোকটা দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা সরে যেতে বিন্দু মাত্র দেরি হয় না। প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, 1 বিগ পরিমাণ পাথর সরে গেলেন। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়াতে ভালো কিছু করি নাই, তবে 3 দিন না খেয়ে থাকার পরে কিছু খাবার পেয়েছিলাম, 1 পেয়ালা দুধ পেয়েছিলাম, আল্লাহ বাবা মার মুখে তুলে দিয়েছিলাম। তুমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমার যদি পছন্দ হয়, তোমার যদি ভালো লাগে, এই বিপদ থেকে তুমি রক্ষা করো। যুবকটা দোয়া করতে দেরি হয়েছে, আরো 1 বিগ পরিমাণ ওখান থেকে পাথর সরতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে কোনো বিপদে পড়ি না কেন, ঋণগ্রস্ত হয়েছে কাকে ডাকবো, অভাবগ্রস্ত হয়েছে কাকে ডাকবো, সন্তানের প্রয়োজন কাকে ডাকবো, বিপদের মধ্যে পড়েছি রক্ষা পাওয়ার জন্য কাকে ডাকবো। ইমানদার মুসলমান হিসেবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আল্লাহই পারে আমাদের বিপদ থেকে রক্ষা করতে। এই রমজান বিদায় নিয়ে চলে গেলেন, এই রমজানটা আল্লাহর কাছে তওবা করার জন্য সর্বোত্তম সময় ছিল, গুনাহ মাফ করে নেওয়ার জন্য সর্বোত্তম সময় ছিল, জান্নাতের টিকিট নেওয়ার সর্বোত্তম সময় ছিল। সেই রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজান বিদায় নেওয়ার পরেও যদি আমরা সাকসেস হতে না পারি, আমাদের জন্য কি সফলতা না ব্যর্থতা? সেই রমজানে লাইলাতুল কদর পার হয়ে গেল, 1000 মাসের চাইতে উত্তম। আপনি যদি 1 রাকাত নামাজ এই লাইলাতুল কদরে পড়েন, 1000 মাস ধরে প্রতিদিন 1 রাকাত করে নামাজ পড়ার সওয়াব, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে যদি আপনি 10টা রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে 83 বছর 4 মাস, 1000 মাস ধরে প্রতিদিন 10 রাকাত করে নামাজ পড়ার সওয়াব, সুবহানাল্লাহ বলেন। সেই লাইলাতুল কদর আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। আলেম ওলামা আপনাদের তাৎপর্যের কথা বলে, আমরা আলোচনা করি, কিন্তু আমরা সেই অনুযায়ী কি গুরুত্ব দেই? জোরে বলেন দেই? আমরা দেশের মানুষ নেতা নেত্রীর কথা যত গুরুত্ব দেই, আলেম ওলামাদের কথাই তত গুরুত্ব। আবার অনেক আলেম ওলামা, অনেক নেতা খেতা নিজেরাই তো আলেম ওলামা সেজে বক্তব্য দেয়, এমন নেতা আছে না নাই? দেখবেন নির্বাচনের আগে মাথা